একটা সময় বলা হতো আষাঢ় শ্রাবণ হলো বর্ষাকাল, ওই সময় প্রচুর বৃষ্টিপাত হতো। এখন দেখা যাচ্ছে আষাঢ় শ্রাবণ বর্ষা হয় না, বর্ষা গিয়ে হয় হলো ভাদ্র আশ্বিন কার্তিক মাসে গিয়ে হচ্ছে, তথা এই জুলাই আগস্ট সেপ্টেম্বর এবং গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে এই জুলাই আগস্ট এই মাসগুলোতে বেশ প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে। দ্বিতীয় নম্বর যে বিষয়টা হলো সেটা হলো আগে বৃষ্টি কিন্তু বেশি হতো, কিন্তু আগে এদেশকে বলা হতো খালবিল নদী নালার দেশ। নদী দিয়ে পানিগুলো সরে সাগরে চলে যেত। এখন যেটা হয়েছে, অনেকগুলো নদী, যেমন আমি আমার নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করি, আমাদের এলাকার যেই নদী নালাগুলো ছিল সেগুলো প্রায় 50% ভরাট হয়ে গিয়েছে। যেগুলো এখনো বেঁচে আছে সেগুলো শুকনা অবস্থা। শুষ্ক মৌসুমে দেখা যাচ্ছে এই পানি চলে না, স্রোত নাই, অল্প শুকায় গিয়েছে। তো যদ্দরুন হয়েছে, যখন বৃষ্টিপাত হয় তখন এই যে জায়গা দিয়ে সরবে সেটা ধারণ করতে পারে না, যার কারণে পানি উপচে পড়ে। এবং এটার জন্য আমাদেরও কিছু দায়বদ্ধতা রয়েছে, যেটা আল্লাহ বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি, মানুষের কর্মকাণ্ডের কারণে বিপর্যয় আসে। মানুষের কর্মকাণ্ড দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হলো মানুষ আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের আনুগত্য থেকে বের হয়ে যাওয়া। দ্বিতীয় নম্বর হলো মানুষ যে কৃত্রিম সমস্যাগুলো তৈরি করে থাকে, এটাও মানুষের হাতের কামাই। কৃত্রিম সমস্যাগুলো আপনি দেখে থাকবেন, আমাদের এলাকার কথা বলি, নদীগুলো শুকায় গিয়েছে, এখানে বাঁধ দিয়ে ওরা ঘের তৈরি করেছে। যেহেতু আমাদের দক্ষিণাঞ্চল ঘের আছে, একেবারে নদী যেখান থেকে চর পড়েছে সাথে সাথে ঘের দিয়ে দখল করে কি করেছে, মাছের ঘের বানিয়েছে। অনেকে আবার এই বিল খাল নদী নালাগুলোর মধ্যে যে বাড়ি টাড়ি করা শুরু করে দিয়েছে, ঠিক না? তো এটা যখন বৃষ্টিপাত হয় তখন এর সংকট তৈরি হয়, ঠিক না? তাহলে এটাও আমাদের কর্মকাণ্ড, যেটা আল্লাহ বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কর্মকাণ্ডের কারণেই যে বিপর্যয় সৃষ্টি হয়ে যায়, এটাও আমাদের অনৈতিক কাজকর্ম। প্রিয় হাজরিন, তিন নম্বর হলো পার্শ্ববর্তী ভাই ব্রাদাররা আমাদেরকে মাঝে মধ্যে পানি ছেড়ে দেয়। যখন প্রয়োজন পড়ে তখন ছাড়ে না, আর যখন প্রয়োজন পড়ে না তখন ছেড়ে দেয়। 2-3 দিন 4 দিন বৃষ্টি হয়েছে, পানি হয়ে গেছে, দেশে ছেড়ে। তো এ কারণেও কি হয়, এই বন্যা পরিস্থিতি বিশেষ করে কয়েক বছর ধরে এটা বেশ। প্রিয় হাজরিন, তো আমাদের সবগুলো বিষয় সমাধান করা চাই, ঠিক না? এক নম্বর হলো আমাদের অবাধ্যতা মানে আল্লাহর হুকুমের নাফরমানি করা। এই নাফরমানি ছেড়ে দেওয়া উচিত। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহ তোমাদের নিয়ামত দিবেন, বৃষ্টির দরকার পড়লে বৃষ্টি দিবেন, ফল ফলাদি ফসল ইত্যাদি ক্ষেত খামার জানেমালে আল্লাহ তোমাদেরকে বরকত দান করবেন। প্রিয় হাজরিন, সূরা আনআমের 42 এবং 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন
ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বা'সাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররুন। আল্লাহ বলেন, আমি আপনার পূর্বেও অনেক নবী রাসূলকে পাঠিয়েছি। ফাআখাযনাহুম বিল বা'সাই, অতঃপর তাদের অবাধ্যতার কারণে আমি তাদের বিভিন্ন রোগ শোক বালা মুসিবত দিয়ে আমি পাকড়াও করেছি। লাআল্লাহুম ইয়াতাদাররুন, যেন তারা কি আসে, ফিরে আসে। ফালাউলা ইয জাআহুম বা'সুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। কিন্তু যখন বিপদ এসে গেল আমি আমার শাস্তি পাঠিয়ে দিলাম। তাদাররু, কেন তারা আমার কাছে কাকুতি মিনতি করলো না, অনুনয় বিনয় কেন করলো না? শয়তান তাদেরকে প্ররোচিত করেছিল, তাদের কাজকর্মকে তাদের সামনে সুসজ্জিত করে তুলে ধরেছিল। উলামায়ে কেরাম লিখেছেন, আল্লাহ বান্দা যখন আল্লাহর আনুগত্য থেকে বিমুখ হয়ে যায় তখন আল্লাহ প্রথম তাদেরকে বিভিন্ন বিপদ আপদ দেন যেন তারা ফিরে আসে। যখন ফিরে আসে না তখন আল্লাহ তাদেরকে প্রচুর পরিমাণে নিয়ামত দান করেন, প্রাচুর্য দেন। পরের আয়াত আল্লাহ বলেছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আমি আল্লাহকে যখন তারা ভুলে গেল তখন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি প্রত্যেকটা গেট তাদের জন্য খুলে দিলাম, প্রত্যেকটা উন্নতির দরজা তাদের জন্য খুলে দিলাম। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু। এটা পেয়ে যখন তারা উল্লসিত হলো, উচ্ছ্বসিত হলো, আখাযনাহুম বাগতা, তাদেরকে আকস্মিকভাবে আমি পাকড়াও করলাম। প্রিয় হাজরিন, এজন্য মানুষের উপরে দুটো অবস্থা আছে, সুখ স্বাচ্ছন্দ্য ভালো হালাত আমাদের উপরেও আসে নাকি আসে না? অর্থবিত্ত সুখ স্বাচ্ছন্দ্য, যখন অর্থবিত্ত সুখ স্বাচ্ছন্দ্য আসে তখন আল্লাহকে বেশি বেশি স্মরণ করা উচিত, আল্লাহকে ভুলে না যাওয়া উচিত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা নাসরের মধ্যে বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ মক্কা বিজয় দেওয়ার পর, শত্রুকে আল্লাহ পরাজিত করার পর, মক্কা বিজয় দেওয়ার পর, পুরো আরব ভূখণ্ড নবীজির হাতে আসার পর আল্লাহ কি নির্দেশনা দিয়েছেন? আল্লাহ ওয়াস্তাগফির, ইস্তিগফারের কথা বলেছেন উল্লাস করতে, উচ্ছ্বাসিত হতে বলেন নাই, ওয়াস্তাগফির, ইস্তিগফার করতে। এজন্য মানুষ যখন সুখে স্বাচ্ছন্দ্যে থাকে তখন বেশি বেশি ইস্তিগফার করা চাই। হযরত হাসান বসরি সম্ভবত বলেছেন, আমি যখন কোনো বিপদের মধ্যে থাকি তখন আমার অত ভয় লাগে না, আমি যখন সুখে থাকি, স্বাচ্ছন্দ্যে থাকি, তখন আমার ভয়টা বেশি লাগে। কেন? বিপদ আপদ আল্লাহ মানুষকে দিবেন, পরীক্ষা নেবেন। বিপদ আপদের সময় বান্দা আল্লাহকে স্মরণ করে, বান্দা যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহর রহমত তার কাছাকাছি থাকে। আর আমি যখন সুখে থাকি তখন আল্লাহর সাথে সম্পর্কটা একটু দুর্বল হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়। তখন আমার ভয়টা আসে যে আল্লাহ আকস্মিকভাবে কোনো পাকড়াও না করে বসে। বুঝাতে পারছি না পারি নাই? দেখুন, কেউ আমরা নিরাপদ না, পৃথিবীতে কেউ নিরাপদ না। নিরাপদ আজকে যেই অঞ্চলগুলো বিশেষ করে প্লাবিত হয়েছে, এই এলাকাগুলো বিশেষ করে কুমিল্লা জেলা তো বলা হয় অনেক উঁচু এলাকা। অ্যাকচুয়ালি কুমিল্লা ব্রাহ্মণবাড়ি এই সাইডে কিন্তু উঁচু এলাকা। সাধারণত এই এলাকা ডোবে টোবে না, যেমন উত্তরবঙ্গ উত্তর অঞ্চলের কিছু এলাকা আছে প্রায় প্রতি বছর ডুবে। এই এলাকাগুলো কিন্তু সাধারণত তলায় না, ডুবে না। দ্বিতীয় নম্বর বিষয় হলো, এটা আমার ব্যক্তিগত অভিমত, এই এলাকাগুলো, যে এলাকাগুলো এখন পানি দ্বারা প্লাবিত, অপেক্ষাকৃত আমাদের দেশের সচ্ছল এলাকা ধরা হয়। উত্তরবঙ্গ বা অন্য এলাকার তুলনায় এই এরিয়াটা একটা রিচ এরিয়া। হ্যাঁ, কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে যখন কোনো পরীক্ষা আসে তখন তো এই পরীক্ষাটা শুধুমাত্র গরিবদের উপরে আসে নাকি? অসচ্ছলদের উপরে আসে?
পরীক্ষাটা কিন্তু সবার উপরেই আসে। পরীক্ষা যখন এসে যায় তখন সবাই কিন্তু বিপদগ্রস্ত হয়ে পড়ে। দেখুন আজকে যারা পানিবন্দী বা বিপদগ্রস্ত, তাদের আমি মনে করি এই এলাকার অধিকাংশ মানুষ আলহামদুলিল্লাহ জীবন যাপনে তাদেরই ভালো, কিন্তু আজকের এই পরিস্থিতিতে তাদেরকে কোথায় নামিয়ে নিয়ে এসেছে? আশ্রয়ের জায়গাটুকু নাই। এই জন্য আমাদের সবার উচিত, প্রথমত কথা হলো, যারা বিপদগ্রস্ত বা বিপদগ্রস্ত না, সবার উচিত হলো ইনাবাত ইলাল্লাহ, আল্লাহর দিকে রুজু হওয়া, তথা বেশি বেশি করে কি করা যায়? ইস্তেগফার করা যায়। প্রিয় হাজরিন, কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাতুস সাবা, 22 নম্বর পারা সূরাতুস সাবা। এই সূরা সাবার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাইল আল আরিম, আরবিতে বলে সাইল, বাংলায় যেটাকে বলা হয় ঢল বা বন্যা, ঢল বা বন্যা, তারা এই কি বলে ইয়ামানবাসী, সাবাবাসী, এই সাবাবাসী তারা কিন্তু বন্যার জন্য বড় একটা কি দিয়েছিল? বাঁধ দিয়েছিল। বাঁধ, এই বাঁধ দিয়ে তারা ওই যে ইন্ডিয়া যেমন বাঁধ দিয়ে পানি আটকায় রাখে, এরকম বাঁধ দিয়ে তারা সেখান থেকে সেচ দিয়ে বিভিন্ন ফসল উৎপাদন করত, এবং বৃষ্টি বা আসলে ওই বাঁধে তাদেরকে কি করত? হেফাজতে রাখত। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো। কিন্তু ওই যে বললাম, মানুষ যখন প্রাচুর্যে থাকে, মানুষ যখন অর্থবিত্তের মধ্যে থাকে, মানুষ যখন প্রচুর পরিমাণ ক্ষমতার মধ্যে থাকে, তখন মানুষ মনে করে যে আল্লাহকে ভুলে যায়। মানুষ যখন অর্থের মধ্যে থাকে তখন মানুষ কখনো মনে করে না যে এই অর্থ আমার নাও থাকতে পারে, কিংবা অর্থ থাকা অবস্থায়ও আপনার সংকটের মধ্যে পড়তে পারেন, ঠিক কিনা? আপনার কাছে প্রচুর অর্থ আছে, এখন যারা বিপদে পানির মধ্যে রয়েছে আর কি, আল্লাহ হেফাজত করুন, তাদের হয়তো ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে, কিন্তু বিপদের সময় এখন কি তাদের টাকার দরকার, নাকি তাদের নিরাপদ আশ্রয়ের দরকার? তাদের এখন কোটি কোটি টাকা দরকার, নাকি একটু খিচুড়ির দরকার, একটু খাবারের দরকার, একটু পরিচ্ছন্ন পানির দরকার, একটু, ঠিক না? প্রিয় হাজরিন, তো বলছিলাম যে এরা খুব সুখে স্বাচ্ছন্দ্য ছিল। আল্লাহ বলেন, বান্দা আমার আনুগত্য করো, কিন্তু তারা আল্লাহর আনুগত্য থেকে দূরে সরে গিয়েছিল। দূরে সরে যাওয়ার ফলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের যে মানব সৃষ্ট বাঁধ ছিল, ওই বাঁধকে আল্লাহ ভেঙে দিয়েছিলেন। এবং কিভাবে ভাঙছিল? ইঁদুর নিচেই, ওই বাঁধের নিচেই ইঁদুর গিয়ে কেটে কেটে দিতে হতো, বোঝা যেত না, তাই না? উপর থেকে মনে করা হতো সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু এক সময় গিয়ে দেখা গেল যে পুরো বাঁধগুলো ভেঙে একেবারে পানিতে প্লাবিত হয়ে গিয়েছে। প্রিয় হাজরিন, এজন্য আমরা জানি না, আমি অনেকবার করে বলেছি, আমি জানি না আপনার জন্য আগামী দিনটা কি অপেক্ষা করছে, আমি জানি না যে আগামী মিনিটটা আপনার জন্য কি অপেক্ষা করছে। এজন্য সর্বাবস্থায় আল্লাহর ভয়ে ভীত থাকা উচিত, তটস্থ থাকা উচিত। ইনাবত ইলাল্লাহ, ইস্তেগফার ইলার রব্বি, আল্লাহর কাছে ইস্তেগফার করা চাই। প্রিয় হাজরিন, দ্বিতীয় নম্বর বিষয় হলো, যখন এমন বিপদাপদ আসে তখন মাসনুন দোয়া পড়া চাই। মাসনুন কিছু দোয়া আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়তেন। একটা বিষয় দেখুন, জমিনের সব মানুষ মিলে যদি কোনো একটা সংকট উত্তরণ করতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি না চান, ওইভাবে না চান, আপনি কি সে সমস্যার সমাধান করতে পারবেন? সমাধান করতে পারবেন? আদৌ পারবেন না। এই জন্য প্রথমে আসমানওয়ালার কাছ থেকে করিয়ে নিন, আসমানওয়ালার কাছে সাহায্য চান, এরপরে আসমানওয়ালার কাছে সাহায্য চাওয়ার পরে এরপরে জমিনে নেমে যান। বুঝাতে পারছি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেশি পরিমাণে বৃষ্টি হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকাম ওয়াদ-দিরাব ওয়া বুতুনিল আওদিয়া ইলা আখিরিল হাদিস। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের চারপাশে যেখানে বৃষ্টির দরকার সেখানে বৃষ্টি দাও, ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের উপর আর পানি দিও না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারে বসে খুতবা দিচ্ছেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল আমওয়াল, মাল ধন সম্পদ শেষ হয়ে গেল, জীবজন্তুর শুষ্ক অবস্থা, মানুষের জীবন একেবারে ওষ্ঠাগত, দোয়া করুন আল্লাহ যেন আমাদের বৃষ্টি দান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠায় দোয়া করলেন। সাহাবীরা বললেন, ঝকঝকা রোদ, কোথাও কোনো মেঘের চিহ্ন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফলে দেখি যে আস্তে আস্তে কোত্থেকে যেন মেঘ এসে জমা হয়ে যাচ্ছে, কালো হয়ে গেল। মসজিদ থেকে আমরা বের হতে পারি নাই, একেবারে ঝুম বৃষ্টি, বৃষ্টি তো বৃষ্টি, আমরা ঘরে ফিরতে পারি নাই, ভিজে পুড়ে ফিরলাম। এক সপ্তাহ যাবৎ এমন বৃষ্টি আর বৃষ্টি। ঠিক পরের সপ্তাহে জুমার দিন আবার ওই সাহাবী এসেছেন হন্তদন্ত হয়ে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনার দোয়া তো করেছেন, এখন তো উল্টা অ্যাকশন শুরু হয়েছে, এখন তো সব ডুবে মারা যাচ্ছে, এই রাস্তাঘাট তলিয়ে গিয়েছে, দোয়া করুন আল্লাহ যেন কি করেন, বৃষ্টিপাত বন্ধ করে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আমরা একটু পড়ি না, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আর লম্বা আছে, এতটুকুই মুখস্থ করি, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। অনেকে বড় দোয়ার দ্বারা কি হয়, দোয়ার দ্বারা অনেক কিছু হয়, অনেক কিছু হয়। লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকদীরকে যদি কোনো কিছু আটকে দিতে পারে, কেবল বান্দার দোয়াকে, বান্দার দোয়া তাকদীরকে পর্যন্ত আটকে দিতে পারে। লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ। এজন্য দোয়া করা উচিত। করবো তো ইনশাআল্লাহ। আমরা শুধু হা হুতাশ না করে আমরা প্রত্যেকে কমপক্ষে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো, এই উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য না, শুধু এই উদ্দেশ্যে যে আল্লাহ যেন আমাদের উপর এই সংকট, এই বিপদ যেন কাটিয়ে দেন। করবো তো ইনশাআল্লাহ। এটার জন্য কোনো জামাতের দরকার নেই, কিছু নেই। আপনি আপনার মতো করে, কেউ না দেখুক, আসমানওয়ালা দেখতেছে। হাদিসের মধ্যে এসে যে আমি বলেছি, বান্দা যখন অন্যের জন্য দোয়া করে, অন্য ভাইয়ের জন্য দোয়া করে, সর্বপ্রথম সেই লাভবান হয়। কেননা আসমানওয়ালা তার উপর রহমত করেন, ফেরেশতা তার জন্য দোয়া করেন। এই জন্য আমরা 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই বিপদ থেকে আমাদেরকে মুক্ত করেন এবং স্থায়ীভাবে যেন আল্লাহ মুক্তির পথ করে দেন, স্থায়ীভাবে। প্রিয় হাজরিন, 3 নম্বর যেটা আমাদের করণীয় সেটা হলো বিপদগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। যেটা শুরুতে বললাম, মাশাআল্লাহ, আমাদের দেশের মানুষের একটা ভালো গুণ হলো, এটা অনুসরণীয়, অনুকরণীয়। সেটা হলো বিপদে একে অপরের পাশে গিয়ে দাঁড়ানো। এটা আমরা করে থাকি। হাদিস শরীফের মধ্যে আসছে, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনওয়ালার উপরে দয়া করো, আসমানওয়ালা তোমাদের উপরে কি করবেন, দয়া করবেন। এবং সাথে এটাও বলেছেন, যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না, আল্লাহ তার উপরে কি করেন না, দয়া করেন না। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। এজন্য আমাদের উচিত হলো এই বিপদগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। মাশাআল্লাহ, আমাদের দেশের বিভিন্ন বাহিনী, সেনাবাহিনী, বিজিবি এবং অন্যরা মাশাআল্লাহ অনেক কাজ করতেছেন, চোখে পড়ার মতো কাজ করতেছেন। সাথে সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তি উদ্যোগে অনেকেই উদ্ধার তৎপরতা, অনেক কাজ করতেছেন।
আমি আপনি সরাসরি যদি কোনো টিমের সাথে যুক্ত হয়ে যেতে পারি আলহামদুলিল্লাহ, না পারলে যেভাবে পারি সেভাবে কি করা চাই, সহযোগিতা করা চাই। এভাবেও সহযোগিতা করা যায়। আপনার আত্মীয় স্বজন কেউ আটকে পড়লে তাদেরকে এই হয়তো কোনো আশ্রয় কেন্দ্রে আছে সেখান থেকে যদি এখানে আনা যায়, তাদেরকে এই বন্যা পানি তো মানে এমন না 1-2 দিনই সরে গিয়ে একেবারে 2-4 দিনের মধ্যেই হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা বেশ লম্বা সময় এটা সাফার করতে হবে। মোটামুটি কিছুদিন আপনার ঘরে আশ্রয় দিতে পারেন, আপনার নিরাপদ যেখানে আছে জায়গা সেখানে আপনার আত্মীয় স্বজন বা চেনা জানা এমনভাবে আমরা প্রথমত কথা হলো কি করতে পারি, সুযোগ থাকলে আশ্রয় দিতে পারি। দ্বিতীয় নম্বর হলো অর্থ দিয়ে সাহায্য করা। এখান থেকে বিভিন্ন ফাউন্ডেশন, বিভিন্ন মাশাআল্লাহ অনেকেই ওলামায়ে কেরামের বড় একটা টিম, তারা এই সকল সময়ে খুব জোরে সোরে কাজ করে। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ বলেন সূরা দাহারের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এর আগের জুমায় বলেছিলাম, ওয়ায়ুতইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। তারা অসহায় এতিম এবং কয়েদিদেরকে খাবার দেয় এবং বলে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। কোনো কৃতজ্ঞতা চাই না, কোনো প্রতিদান চাই না তোমাদের এই খাবারের বিনিময়ে। তো মাশাআল্লাহ ওলামায়ে কেরাম এবং অন্যরা চোখে পড়ার মতো কাজ করে। ওলামায়ে কেরাম যাদেরকে এই সমাজের একটা শ্রেণীর মানুষ সবসময় সৎ ভাইয়ের মতো আচরণ করে আসে, কিন্তু বিপদ আপদে আপনি খেয়াল করে দেখবেন, এই যে করোনার সময় একটু চোখ কান খোলা রেখে দেয়, এই করোনার সময় সন্তান তার বাবার লাশ পড়ে আছে ধরে নাই, এই মৌলবীগুলো গিয়ে ধরে তাদেরকে দাফনের ব্যবস্থা করেছে। এই এখনো আপনি গুগল সার্চ করে দেখুন, সিলেটে বন্যার সময়, অন্যান্য বন্যার আপনি দেখেছেন, সেখানে ওলামায়ে কেরামের স্বতঃস্ফূর্ত, অন্যদের কথা আমি করতেছি না, যাদেরকে মানে প্রথম সারির মিডিয়া দেশের বড় একটা অংশ তাদের নাম নিতে চায় না, এবং এদের ধারণা হলো মৌলবীরা খালি শুধু পরেরটা খায় আর ঘুরে বেড়ায় আর পাঞ্চি ভাই, এই হলো কিছু মানুষের ধারণা। এবারও দেখুন ওলামায়ে কেরামের, অন্যদের কথা তো বললাম, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, সাধারণ মানুষ এবং ওলামায়ে কেরামের বড় জামাত এখানে চোখে পড়ার মতো কাজ করছে। বিশেষ করে আমি নাম নিতে চাই আস-সুন্নাহ ফাউন্ডেশন, শেখ আহমদুল্লাহ সাহেবের, আল্লাহ তাকে তার মর্যাদা আরও অনেক বাড়িয়ে দিক। আমাদের সমবয়সী, আমাদের ব্যাচমেট, কিন্তু হাটাজারি আমরা যখন পড়তাম ঠিক একই বছরে। আল্লাহ তার কর্মের কারণে, তার মানে খেদমতের কারণে আল্লাহ তাকে অনেক উপরে উঠিয়ে দিয়েছেন এবং হিউজ পরিমাণে কাজ করতেছে। প্রিয় হাজরিন, তো আমরা ওনাদের সহযোগিতা করতে পারি। হতে পারে আপনার সামান্য একটু দান, সামান্য একটু সহযোগিতা, এটা এই বিপদগ্রস্ত মানুষের কাজের হেল্প হয়ে, সহযোগিতা হয়ে আমার পরকালের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। হাদিসের মধ্যে আসছে, আমি হাদিসটি না বলে আর পারছি না, মুসলিম শরীফের মধ্যে এসেছে 6450 নম্বর হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, মারিদতু ইয়া আবদি মারিদতু ফালা তাউদনি ফালাম তাউদনি। হে বান্দা, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে একটু শুশ্রূষা করতে আসো নাই। তখন বান্দা বলবেন, রব্বুল আলামিন কাইফা আউদুকা, আল্লাহ আমি আপনাকে কিভাবে শুশ্রূষা করব, আনতা রব্বুল আলামিন, আপনি পুরো বিশ্বের পালনকর্তা। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন আমা আলিমতা, এই তুমি দেখো নাই, তুমি জানো নাই, ইন্না আবদি ফুলানান মারিদা, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি দেখো নাই, তুমি জানো নাই। যদি ফাইনা হত্যা, যদি তুমি তাকে একটু সেবা করতে, শুশ্রূষা করতে, তার বিপদে একটু পাশে দাঁড়াতে, একটু অর্থ সহযোগিতা করতে, শুশ্রূষা করতে, তাজিদুনি ইনদাহ, তার কাছেই আমাকে পেতে তুমি। আল্লাহ হাদিসের শব্দটা একটু খেয়াল করুন, তাজিদুনি ইনদাহ, ওই অসুস্থ ব্যক্তির কাছেই আমাকে পেতে।
আল্লাহ বলেন নাই যে অসুস্থ ব্যক্তিকে সেবা করলে, শুশ্রূষা করলে আমি কি করতাম, কয়েক লাখ কোটি গুণ সওয়াব দিতাম। সেটা না বলে কি বলেছেন, কি বলেছেন? ওই অসুস্থ ব্যক্তির কাছেই আমাকে পেতে। ও ভাই, আল্লাহ যদি আপনাকে 10 কোটি সওয়াব দেন, এটা আপনার কাছে বেশি ভালো লাগবে, নাকি যদি আপনি আল্লাহকে কাছে পেয়ে যান, আল্লাহর কাছে পৌঁছে যান, সেটা আপনার কাছে ভালো লাগবে? বলুন না। আল্লাহর কাছে যদি আপনি পৌঁছে যান, আল্লাহকে যদি পেয়ে যান, সেটাই কি আপনার সবচেয়ে বড় পাওনা না? আল্লাহকে যখন পেয়ে গেলেন, তখন আপনার শত কোটি 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 নেকি আপনার না হলেও চলবে। আমি একটু অন্যভাবে বলছি, আল্লাহকে যখন আপনি পেয়ে যান, তখন আপনার শত কোটি নেকি না হলেও চলবে, কারণ আল্লাহকে যখন পেয়ে গিয়েছেন, তখন আপনাকে তিনি উত্তম জায়গায় পৌঁছাই দিবেন। আল্লাহ বলবেন, ইয়া আব্দি, ইয়া আব্দি, আমি তোমার কাছে খাবার চেয়ে ইস্তাতআমতুকা ফালাম তুতঈমুনি, হে বান্দা, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে একটু খাবার দাও নাই। ইয়াকুলুল আবদু ইয়া রাব্বি কাইফা উতঈমুকা, আল্লাহ, আপনাকে কিভাবে খাবার দিব? ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি পুরো জগতের রব, আপনাকে কিভাবে খাবার দিব? আপনি সমগ্র মাখলুককে খাবার দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমা আলিমতা ইন্না আবদি ফুলানান ইস্তাতঈমুকা, আমার অমুক বান্দা অসহায় ছিল, সে তোমার কাছে খাবার চেয়েছিল বা তার খাবারের প্রয়োজন ছিল। আমা আলিমতা, তুমি কি জানো না, যদি তুমি তাকে খাবার দিতে, একটু খাবারের ব্যবস্থা করে দিতে, তাজিদুনি ইনদাহ, তার কাছেই আমাকে পেয়ে যেতে। ইয়া আবদি ইস্তাসকাইতুকা ফালাম তাসকিনি, হে বান্দা, আমি তোমার কাছে পিপাসার্ত ছিলাম, আমি তোমার কাছে একটু পানি চেয়েছিলাম, তুমি তো আমার একটু পানি দাও নাই। বলি, ইয়া রাব্বুল আলামিন, আপনাকে কিভাবে পানি পান করাবো? আনতা রাব্বুল আলামিন, আপনি গোটা জগতের মালিক, রব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, আমার অমুক বান্দা পিপাসার্ত ছিল, অমুক বান্দা পিপাসার্ত ছিল, যদি তাকে একটু পিপাসা দূর করার ব্যবস্থা করতে, তাহলে তুমি আমাকে সেখানেই পেয়ে যেতে। প্রিয় হাজিরিন, তো খেদমতে খালকের থেকে বড় ইবাদত আর নাই। ফরজ ইবাদতের পরে, ফরজ ইবাদতগুলো তো ওটা আছেই, আবার বললেন না তো খেদমতে খালক, সৃষ্টির সেবা থেকে উত্তম কোনো, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত না, ফরজ ইবাদত ওগুলো তো অবধারিত। এরপরে খেদমতে খালক তথা সৃষ্টির সেবার থেকে উত্তম আমল আর কি হতে পারে? আল্লাহু আকবার। বিশুদ্ধ হাদিস যেটা সহিহ বুখারীর মধ্যে এসেছে, কতবার করে আমরা পড়েছি। তো অনেক সময় আমরা পড়ে যাই, আক্ষরিকভাবে পড়ে যাই, কত কোরআন হাদিস, কত কিছুই আমরা পড়ি, আর কত ওয়াজ আমরাই শুনি, আমাদের ভিতরটা নাড়া দেয় না। সাহাবীরা এত ওয়াজ কিন্তু শোনেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করেছেন, সেটা নজির খুব পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ ছিল 2, 3, 4, 5 মিনিট। সেটা আমরা হাদিসের ওনার খুতবাগুলো ব্যাখ্যা করলে দেখি যায় ঠিক অল্প অল্প। এটাই তাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল। বুঝাতে পারছি? প্রিয় হাজিরিন, কি বলছিলাম? আগের কথা কি ছিল? খেদমতে খালক। শুধু মানুষ কেন, অন্য জীবজন্তুর খেদমত করলেও জান্নাত পাওয়া যায়। সহিহ বুখারীর ওই হাদিসটা আমরা বারবার স্মরণ করতে পারি। এক অসতী নারী যাচ্ছে পথ দিয়ে, দেখছে একটা কুকুর হাঁপাচ্ছে, কুকুরটাকে কূপ থেকে পানি উঠিয়ে খাইয়েছিল, পান করিয়েছিল, বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়েছিলেন। সেই হাদিস, কোনো ধরনের গালগল্প না। তো আল্লাহ যখন একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ যখন জান্নাত দিয়ে দিতে পারেন, তাহলে মানুষ হলো আশরাফুল মখলুকাত। সেই মানুষ, চাই সে মুসলিম হোক, চাই সে হিন্দু হোক, চাই সে বৌদ্ধ হোক, চাই সে খ্রিস্টান হোক, চাই সে জাতি হোক, উপজাতি হোক, এমন মানুষকে কেউ বিপদে যদি তার পাশে দাঁড়ায়, তার একটু সেবা করে, তাকে উদ্ধার করে, তার বিপদ থেকে মুক্ত করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকেও বিপদ থেকে মুক্ত করবেন। সহিহ হাদিসের মধ্যে স্পষ্ট হয়েছে, মান নাফাসা কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া,
আমার কোনো বান্দা যদি অন্যকে নাফাসা কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, দুনিয়ার কোনো বিপদ থেকে মুক্ত করার চেষ্টা করে, মুক্ত করে দেয়, নাফাসা দূর করে দেয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাতে আখিরাতের বড় বিপদ থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।